হে জগতের ধর্ম ধর্মান্তরের সমস্ত ব্যক্তিকে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম, যে সকলে এই আলোচনাটি একটু লক্ষ্য করে শুনবেন। আশা করছি অনেক মানুষ অনেক কিছুতেই দেখা যায় কষ্টে আছে, সমাধান পাচ্ছে না, বিপদে আপদে আছে। তো এই জন্য আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম, যেন এই আলোচনাটি যেন কারো না কারো উপকার হয়। সেই আলোচনাটি হলো যে এমন একটি নাম, যে ৯৯টি নামের মধ্যে আল্লাহ এমন কিছু নাম রেখেছে, সেই নামগুলো যদি আমরা কাজে লাগাই তাহলে সংসার জীবনে এবং সমাজ জীবনে আমরা অনেক উন্নত হতে পারি, অনেক কষ্ট মোচন করতে পারি। সেই নামটি হলো কি? সেই নামটি হলো ইয়া রাহিমু। ইয়া রাহিমু যে নামটি, এই নাম লিখিয়া পানিতে ধুইয়া সেই পানি গাছের গোড়ায় ঢালিলে সেই গাছের ফল অধিক ফল ধরিবে। তবে এই জিনিসগুলো আমরা জানি না বিধায় যারা কৃষক আছে, যারা বাগান করে, তারা কিন্তু দেখা যায় অনেক সমস্যায় বোধ করে, কিন্তু এই জিনিসগুলো না জানার কারণে কিন্তু মানুষ অসুবিধায় ভোগ করে। এতে কিন্তু আল্লাহ দোষী নয়, আমরাই দোষী, আমরা কেন করি না। আরও একটি বিষয় হলো, এই পৃথিবীর জগতে অনেক মানুষ আছে একজনকে মনে প্রাণে ভালোবেসেছে, কিন্তু আমি যাকে এত বেশি ভালোবাসলাম সে তো আমার ভালোবাসাটা বুঝলই না, কিন্তু সে তো কারো সাথে ভালোবাসা করছে না, কিন্তু আমি তো একা একা জ্বলে পড়ে মরছি। এটা তো সে জানে না, এবং বলতে গেলে সে দুষ্টামি মনে করে। আমার প্রতি তার অবহেলা, আমার প্রতি তার কোনো প্রেমের কোনো টান নেই। এখন সে যদিও কিছুটা বুঝে থাকে, সে অবহেলায় চলছে। তো এখন একজন মানুষ এই অবস্থায় থাকাটা, তার জীবনটা অনেক কষ্ট। এই বেদনা একমাত্র প্রেমিক ছাড়া জানে না। যাই হোক, আজকের যে আলোচনাটি সেটি সেই ধরনের ব্যক্তিদের জন্যই। প্রেমিক প্রেমিকা এই এসএমটি লিখিয়া তাদের নিচে, যেমন প্রেমিক প্রেমিকা এই এসএমটি লিখিয়া উভয়েই দেখা গেছে যে ওই নামটির নিচের পৃষ্ঠাতে মাতা নাম, যেমন উভয়ের মাতার নাম লেখা থাকতে হবে। তখন সেই নামটি লেখা থাকলে কি হবে, যে সেই নামটি লিখার পরে পানিতে ধুইয়া সেই নামটি পান করবে, এবং অন্তরে সেই নামটি জপানো অবস্থায় থাকতে হবে। এবং এই কথাটা ভুল করা যাবে না যে নিজের মাতা যিনি, তার যে সম্পূর্ণ নামটা ওই কাগজে লিখতে হবে, কিন্তু ইয়া রাহিমু নামের ইয়াটা থাকবে উপরের পৃষ্ঠায়, নিচের পৃষ্ঠাতে নিজের মায়ের নামটি লিখিয়া পানিতে ধুইয়া সেই পানি পান করিলে উভয়ের প্রেমে মত্ত থাকিবে। তবে এখানে একটি কথা হলো, যে যদি অবৈধ প্রেম হয় তাহলে এখানে হারাম হয়ে যাবে এবং সে কাজটি হবে না, কারণ আল্লাহ তো অবৈধ কাজ করেন না, আর আল্লাহর নামে কোনোদিন অবৈধ কাজ হয় না। তাই বলতে চাই যে অবৈধ প্রেমে এটি কাজ করবে না, এই আমল নিষিদ্ধ কিংবা হারাম, এটি ফলাফল হবে না। তবে আমি সমস্ত জগতের মানুষকে একটি কথা বলতে পারি, যে আমরা কখনো অবৈধ কাজ করব না, কারণ আমরা জন্ম নিয়েছি বৈধ বাবা মা, আমার আল্লাহ বৈধ, আমার সমস্ত কিছু বৈধ, তবে আমি প্রেমটা অবৈধ করব কেন? তাই বলবো যে বৈধ প্রেমে যদি এরকম কিছু হয় তাহলে এই নামটি লিখিয়া নিচে মাতার নাম লিখিয়া তখন এই পানিটি ধুইয়া সেই পানি পান করিলে উভয়ই পান করিতে হবে। আর একা পান করলে হবে না, যে আমি যাকে ভালোবাসবো সে যদি অবহেলিত হয় তাহলে তাকে সেই পানিটা যে কোনো কৌশলে খাওয়াতে হবে। তবে হে জগতবাসী, আজকে এই কথাগুলো বলেই রাখবো, কেননা যে অনেক মানুষে এরকম বিপদগ্রস্ত হইয়া হতাশায় ভুগতেছে, এদের জন্য এই আলোচনাটি। তবে আমাদের এই চ্যানেলটি যারা নতুন দেখছেন
তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তীতে ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।